সারা বিশ্বের মধ্যে এত বড় পরাশক্তিধর রাষ্ট্র আমেরিকা আছে না নাই? আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে এমন আগুন লাগাইলো, লস অ্যাঞ্জেলেসের মধ্যে আল্লাহ এমন আগুন লাগাইলো, আমেরিকার মাথার তার ছিঁড়ে গেছে। এমন কোন প্রযুক্তি নাই রে যে প্রযুক্তি তারা ব্যবহার করে নাই আগুন নিবানোর জন্য পারছে। আওয়াজ দেখুন পারছে। আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম, দুনিয়ার জমিনে পরাশক্তিধর রাষ্ট্র আমি আল্লাহ তোদেরকে উপহার দিয়েছি। আমি আল্লাহ তাকায় তাকি কোন সময় শুকরিয়া আদায় করবা? আমি আল্লাহ সব কিছু দেখতেছি, শুকরিয়া আদায় তো করো না। আমি আল্লাহর কুফরি করো, আমি আল্লাহর নাশুকরি করো। এরে বান্দা মনে করছো আমি আল্লাহ কিছু দেখি না? এরে বান্দা মনে করছো আমি আল্লাহ কিছু বুঝি না? এরে বান্দা মনে করছো আমি আল্লাহ কিছু পারি না? আমি আল্লাহ ধরি না। আমি আল্লাহ যখন ধরি দুনিয়ার কাউকে আমি ছাড় দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। বান্দারে জানোনি আমি আল্লাহ কত বড় পাওয়ারফুল, আমি আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষের দিকে বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রাখো আমি আল্লাহর কত বড় পাওয়ার জানোনি? আমি আল্লাহ যখন কোনো কিছু করতে চাই শুধুমাত্র বলি কোন হয়ে যাও, ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এর মুসলমান আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইন কাফারতুম, এরে বান্দা বান্দি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, জেনে নাও শুনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এই আমেরিকার কাফের বেঈমান মুশরিকরা আমার বান্দাদেরকে আমার বান্দীদেরকে ছোট্ট ছোট্ট মাসুম শিশুদেরকে তোরা একের পর এক হত্যা করতেছিস। আমি আল্লাহ সব তাকায়া দেখি। মুসলমান পুরুষদেরকে হত্যা করতেছো, আমি আল্লাহ দেখতেছি। মুসলমান নারীদেরকে তোমরা হত্যা করতেছো, তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলি কইরা বুকটারে ঝাঁঝরা বানায়া দিতেছো। গর্ভবতী মায়েদের পেট পাইরা বাচ্চাগুলারে বের কইরা মাথাটা আলাদা কইরা ফুটবল খেলাও। আমি আল্লাহ সব কিন্তু দেখতেছি। তবে বান্দা শুনে নাও আমি আল্লাহ হইলাম হালিম, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি আল্লাহ দয়ালু। আমি আল্লাহ সাথে সাথে যদি ধরতাম দুনিয়ার একটা মানুষও তোরা বাঁচতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি সব তাকায়া দেখতেছি। ইসরায়েলের সৈন্যগুলা কেমন করে গুলি কইরা মারে, ড্রোন হামলা কইরা মুসলমানদের দেশটারে তছনছ কইরা দিতেছে। তোমরা কি মনে করছো মুসলমানদের কোনো গার্জিয়ান নাই? আমাদের গার্জিয়ান আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের গার্জিয়ান আছে না নাই? মুসলমানদের অভিভাবক, মুসলমানদের গার্জিয়ান যিনি, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ। এই সবাই আওয়াজ দিয়ে বলো আল্লাহ। আর জোরে জবান ছেড়ে ডাক দাও না আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ এমন খেলা আমেরিকারে দেখামু। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে কয় গাজাবাসীরে মৃত্যু পুরীতে পরিণত করতে যা যা লাগে সব দিব। আল্লাহ কয় ওদের বানাবি, আমি আল্লাহ তো করে বানাবো, রেডি করতেছি। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহ বলেন তুই 2200 কোটি মার্কিন ডলার বরাদ্দ দিবা ইসরায়েল যাতে করে গাজাবাসীর একেবারে হত্যা করে একেবারে পুরা দেশটারে শেষ করে দেয়, তছনছ করে দেয়। আল্লাহ কয় না ডোনাল্ড ট্রাম্প যাই বাজেট করো না কেন, আমি আল্লাহর বাজেট তো আমি ফেরেশতাদের কাছে দিয়া দিছি। সুবহানাল্লাহ।
ওরা কয় শয়তানের বাতাস, অমুক বাতাস, তমুক বাতাস, ঘোড়ার ডিমের বাতাস। এই আগুন যিনি লাগাইছেন, আওয়াজ করে বলো যুবক ভাই, তিনি কে? আল্লাহ কয় আমি আমার আগুন লাগাই দিছি। আমেরিকার যত বড় বড় প্রযুক্তি আছে, যত ধরনের প্রযুক্তি আছে, সমস্ত প্রযুক্তি ব্যবহার করার পর কয় বস আর পারলাম না। ঠিক না? এক নিউজে দেখছিলাম কয় 100% আগুনের মধ্যে মাত্র 6% নিভাইতে পারছে, বাকি 94% এখনো জ্বলতেছে। সাংবাদিকরা রিপোর্ট করছে যেইভাবে দাবানো দাও দাও করে জ্বলতেছে, অদূর ভবিষ্যতে লস অ্যাঞ্জেলেস নামে একটা জায়গা পৃথিবীর মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? যেখানে আকাম কুকাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজ থেকে প্রায় 30-40 বছর আগে এই ক্যালিফোর্নিয়ার ব্যাপারে বলে গেছিলেন। কথা কোন ঠিক কি না? কোরআনের পাখির এই কথাগুলো বাস্তব হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলছিলেন সারা বিশ্বের মধ্যে এই ক্যালিফোর্নিয়া, এই লস অ্যাঞ্জেলেসের মতো এত অশ্লীলতার জয় জয়কার অবস্থার কোথাও নাই। আপনারা জানেন যে হলিউডের তারকা যারা আছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সবচাইতে রমরমা ব্যবসার মার্কাজের নাম হলো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। কথা কোন ঠিক কি না? ওই যে আমাদের এক তারকা আছে না, যখন আগুন লাগছে ওই স্ট্যাটাস দিছে, ওরে বাবা রে বাবা, আমারে 5 মিনিট সময় দিছে, তারপর খালি এখান থেকে খালি ভাগো, ওই ইমার্জেন্সি টিকিট কেটে ইন্ডিয়াতে চলে আসছে। আছে না নাই বলেন? ও আমার নায়কের কথা বললে আবার সবাই চিনবো, যুবক ভাইরা তো হুজুর লাভবাই সিনিয়রের। ঠিক কিনা? হয়তো অনেকে বুঝতেছে কার কথা বলতেছে। আমি নামটা নাই বললাম, ওই অশ্লীল নায়িকার কথাটা নাই বললাম নামটা, কিন্তু সে তার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছে যে এমন আগুন, এত ভয়ঙ্কর আগুন আল্লাহ জ্বালাইছে, এরকম আগুন জীবনেও কোনোদিন দেখি। আল্লাহ সব পোড়ায়া ছারখার করে দিছে। আমার আল্লাহ পারে কি পারে না বলেন? নিয়ামত আল্লাহ দিছে, এই চেয়ার, এটা নিয়ামত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ 16 বছরের জন্য এই চেয়ার দিয়েছিল। কথা কোন? 16 বছর আল্লাহ সব টাকায় টাকায় দেখছে, নির্দোষ মুসলমানদেরকে জেলের ভিতরে বন্দী করে রাখছো, মুসলমানদেরকে, নির্দোষ মাজলুম মানুষদেরকে নিয়ে আয়না ঘরের ভিতরে আটকায় রাখছে। কথা কোন ঠিক কি না? বছরের পর বছর বাংলাদেশের বিজ্ঞ শ্রেষ্ঠ আলেম ওলামাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া এরপরে আয়না ঘরের ভিতরে বন্দিশালার ভিতরে আটকায় রাখছে। এরকম জুলুম অত্যাচার বিগত সরকার, বিগত ফ্যাসিস্ট হাসিনা করছে কি করে নাই বলেন? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলতে হবে, করছে কি করে নাই? আল্লাহ কয় কি ভাবছো এই চেয়ার সব সময় থাকবো না? ওই বাশার আল আসাদের দিকে তাকায়া দেখেন, ঠিক না? কত বড় ক্ষমতাধর বাদশা ছিল। আল্লাহ এমন আন্দোলন করায় দিয়েছে ওই ছাত্রদের মাধ্যমে, জনগণের মাধ্যমে পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ সব দেখে। প্রিয় ভাইরা, আপনারা মনে করছেন যে আল্লাহ মনে কিছু দেখে না? না, এই যে অনেকেই বলছে হুজুর ওলামায়ে কেরামদেরকে এইভাবে বন্দী করে রাখছে, আল্লাহ কি এগুলো দেখতেছে না? আমরা শুধু সান্ত্বনা দিতাম যে হ্যাঁ আল্লাহ সব দেখতেছে। তবে ভাই, আল্লাহ তো আপনার মতো আমার মতো মেজাজ নিয়ে চলে না। আপনার আমার মতো মেজাজ তো আল্লাহর না। আল্লাহ যদি আপনার মতো আমার মতো মেজাজ নিয়ে চলতো, তাহলে আমরা দুনিয়াতে একটা মানুষও বাঁচতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই দলে দলের মধ্যে যে পরিমাণে মারামারি, কাটাকাটি, খুনাখুনি আছে না নাই বলেন? আল্লাহ বড় সহনশীল, আল্লাহ সব সময় ধরে না। যেই রাজাকার বইলা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছো, ঠিক না? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? এগুলা কি ভুলে গেছেন? ভুলে গেছেন এগুলা? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার মনে রাখতে হবে। দেখেন তো আল্লাহ এগুলো বুঝেন কিছু? আল্লাহর মায়ের কিরকম, যেই মামলা দিয়া আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাইছে, আল্লাহ কয় ওই সত্য দিয়ে তোর আমি পতন ঘটাবো। ঠিক কিনা বলেন? এই যে আজকেও নিউজ দেখলাম, সম্ভবত ফেস দ্য পিপল থেকে আসছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে মারা হয়েছে এই ব্যাপারে তদন্ত চলতেছে। এবং দেখলাম এরকম, আপনারা দেখবেন ফেস দ্য পিপল আজকে ঢুকে দেখতে পারেন, লেখছে এরকম যে আমাদের পার্শ্ববর্তী কি বন্ধু দেশ না শত্রু দেশ, ওকে আমাদেরকে কিছু দেয় না খায়, শুধুমাত্র খাইতেই জানে, দিতে
আমাদের বাংলাদেশের আম হয় দামি দামি আম, দামি দামি ইলিশ, আমরা পাই না। বাজারে কিনতে গেলে একটা গরিব মানুষ ইলিশ মাছ ও জীবনে খাইছে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? আর ওদিকে ঠিকই পাচার হয়। আমাদের ঢাকা শহরের মানুষেরা গ্যাস দিয়া রান্না করতে পারে না, চুলা জ্বালাইতে পারে না, ওদিকে ঠিকই গ্যাস যায়। কথা বল ঠিক কিনা? আর বিনিময়ে আমাদেরকে কি দেয়? অনেক কিছু দিচ্ছে আমাদেরকে। ওই যে বন্যার সময় আসলে পরে দেয় না, অনেক উপহার দেয়। এমন উপহার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো, সিলেট অঞ্চল, নোয়াখালী, এই লক্ষ্মীপুর, এই সমস্ত অঞ্চলগুলোর পানি দিয়ে একদম তলায় দেয়, ঠিক কিনা বলেন? তো আজকে প্রতিবেদন দেখলাম, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা তারা নাকি এই বিগত সরকারকে বলছে যে দেলোয়ার হোসেন সাইদিকে যদি খুন করতে না পারো, দেলোয়ার হোসেন সাইদিকে যদি দুনিয়া থেকে বিদায় করতে না পারো, তাহলে কিন্তু ক্ষমতার মস্তক থাকবে না, তোমাকে বাংলাদেশের ক্ষমতার মস্তক থেকে টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হবে। দেখছেন আপনারা? আমি বানিয়ে বলতেছি না, ফেস দ্য পিপল থেকে দেখেন, আপনারা দেখে নিন ফেসবুকে ঢুকে। তার মানে বোঝা গেল লোকটা যখন ভিতরে যায়, দেখছি না আমরা সবাই, কিসি হসপিটালে যখন নিয়ে যায় হাসি মুখের মধ্যে, ঠিক না? সুস্থ মানুষ, একেবারে সুস্থ দিব্যি সুস্থ মানুষ যাওয়ার পরে মৃত হয়ে বের হয়ে আসে। এমনি হয়েছে মনে করছেন না? তো আল্লাহ সব দেখছে প্রিয় ভাইরা। আপনাদের চোখের পানিগুলো কত হাজারো হাজারো মা বোনদের চোখের পানি ধরছে কোরআনের পাখিগুলোর জন্য, ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেব নিজে বলছেন যে আমার জানা মতে আমি তথ্য পেয়েছি বাংলাদেশের হাজার হাজার না লাখো লাখো মায়েরা বোনেরা হুজুরদের ওলামায়ে কেরামদের মুক্তির জন্য তারা রোজা পর্যন্ত রেখেছে। আল্লাহ সব দেখছে, এগুলো দেখছে না? এগুলো আল্লাহ সব দেখছে। আল্লাহ বলে এই চেয়ার, এটা আমি আল্লাহ তোদেরকে দিয়েছিলাম নিয়ামত হিসাবে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি এই চেয়ারের কদর করতি, মানুষদেরকে অত্যাচার নির্যাতন জুলুম নির্যাতন না করতি, আমি আল্লাহ এই চেয়ারের ক্ষমতাকে আরো লম্বা বানিয়ে দিতাম, কমপক্ষে 2041 সাল পর্যন্ত। ওরা যেটা নিয়ত করছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, দেখছি আমি আল্লাহ অনেকদিন দেখলাম তাকায় তাকায়, কিন্তু না, তোমরা সেই কাজটা করতে পারলে না, এজন্য বিদায় হয়ে যাও। আল্লাহ এমন বেইজ্জতি করছে পৃথিবীর ইতিহাসে একেবারে বিরল। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রায় 48টা। আওয়াজ দেখুন কয়টা? 48টা রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখছি আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পালাবদল হয়েছে না? একবার বিএনপি আসে, একবার আওয়ামী লীগ আসে, একবার আপনার জাতীয় পার্টি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ কি এইভাবে পুরা সংসদীয় আসনে যারা ছিলেন সমস্ত পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে একসাথে পালায়া যাওয়ার দৃশ্য পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলেন? তার মানে কি বোঝা গেল? এটাই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছিলেন, তাদেরকে নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতের কদর তারা করে না, ঠিক না ভাই? এজন্য আমরা যারা আছি, এই অতীতের যে বিষয়গুলো আছে ভালো করে বুঝবেন। অতীতের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য সবক। এই যে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন কত বলেন তো? 6000। এটা ভুল। 6666 যারা বলছেন এটা কি অ্যানসারটা একেবারে টাটকা ভুল। 6234 বা 36টা আয়াত। বলেন কত? 6234 বা 36টা আয়াত। এই এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 500 আয়াত দিয়েছেন হুকুম সংক্রান্ত। কি সংক্রান্ত বলেন? এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কুরবানি করি, ঈদ পালন করি, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই হুকুম সংক্রান্ত আয়াত দিয়েছেন কত বলেন? আওয়াজ দিয়ে বলেন কত? আর এর বাইরে যত আয়াত আছে, এই সমস্ত আয়াতগুলো হয়তো কোনো নবীর ঘটনা, হয়তো কোনো জালেম বাদশার ঘটনা, হয়তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা। যেরকম মারিয়াম, উনি কিন্তু নবী ছিলেন না। যেরকম লুকমান হাকিম, সূরাতুল লুকমান নামে আল্লাহ একটা পূর্ণ কমপ্লিট একটা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মেসেজ দিয়েছেন, বিভিন্ন উপদেশ দিয়েছেন, বিভিন্ন ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করে এটা বুঝাইতে চাইছেন, বান্দা দুনিয়ার জমিনে বেশি বাহাদুরি করতে যাও না। দেখো না কত বড় বাহাদুর ছিল ফেরাউন। 400 বছর পর্যন্ত রাজত্ব করছে, কোনদিন অসুস্থ হয় নাই, নাপা ট্যাবলেট খাওয়া লাগে নাই, জ্বর আসে নাই, ফেক্সোফেনালিন খাওয়া লাগে নাই, ঠান্ডা লাগে নাই, সর্দি লাগে নাই। এত বড় বাদশা, বাদশাহীর এই অহংকারের কারণে এক পর্যায়ে ফেরাউন বলতে বাধ্য হয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের বড় খোদা। আল্লাহ কয় ঠিক আছে, তুমি কত বড় খোদা হইছো, আমি কি তোমার একটু দেখবো না? সুবহানাল্লাহ কইবেন না?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করছে। কে করছে? কে ধাওয়া করছে? ফেরাউন, জালেম সরকার, এই স্বৈরাচার ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে পরাস্ত করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য পিছনে রাখছে। আল্লাহ কয়, নবী মুসা টেনশন একটুও করবেন না, ওরে আসতে দেন। ওরে 400 বছর আমি আল্লাহ নিয়ামত খাওয়াইছি। কথা কোন ঠিক কি না? দুনিয়ার জমিনের মুসলমান যেই গাছের ফল খায়, হিন্দু সেই গাছের ফল খায় কি খায় না? এই আওয়াজ দেখুন, খায় কি খায় না? মুসলমান যেই ক্ষেতের ধানের চালের ভাত খায়, ওই ক্ষেতের ভাত, ওই চালের ভাত হিন্দুরা খায় কি খায় না? বিধর্মীরা খায় কি খায় না বলেন? আল্লাহ বলে, আমি ওরে অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু ফেরাউন নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আসতে দেন নবী, আজকে ওর সঙ্গে আমার সেমিফাইনাল না, আজকে আমি আল্লাহ ফেরাউনের সঙ্গে ফাইনাল খেলা খেলবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন নদীর পাড়ে। লোহিত সাগর অথবা নীল নদ বলা হয়। লোহিত সাগরের পাশে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী মুসা, আমি আল্লাহ আপনার হাতের মধ্যে কুদরতের একটা লাঠি দিছি। কি দিছি? আল্লাহ তাআলা মুসা নবীরে এমন এক আজব লাঠি দিয়েছিলেন বাবা, ওই লাঠিটা জমিনের মধ্যে ফেলতে দেরি হতো, বিরাট বড় অজগর সাপ হতে দেরি করতো না। ওই সাপের দুই চোয়াল, দুইটা ঠোঁট, একটা জমিনের মধ্যে আরেকটা আসমানের মধ্যে চলে যাইতো। আবার যদি হাত দিয়ে স্পর্শ করতো, হাতের মধ্যে লাঠিটা চলে আসতো বাবা। এটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে মুসা, লোহিত সাগরের মধ্যে এই লাঠি দিয়ে একটা বাড়ি দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই সাগরের মধ্যে যখন বাবা লাঠি দিয়ে আঘাত করলো, আঘাত করতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এবং তার উম্মতদেরকে পার করার জন্য একে একে 12টা রাস্তা আল্লাহ বানায়া দেয়। কয়টা রাস্তা? 12টা রাস্তা আল্লাহ সাগরের মাঝখান দিয়ে বানায় দিয়েছে। কে পারে? আওয়াজ দিয়ে এখন কে পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল নিয়ে এই 12টা রাস্তা দিয়ে যখন পারের মধ্যে চলে যায় বাবা, ফেরাউন যখন এই লোহিত সাগরের পাড়ে আসে, আসার পর ডাক দিয়া কয় তার বাহিনীদেরকে, তার সন্ত্রাসী বাহিনীদেরকে ডাক দিয়া কয়, দেখছস নি তোদের রবের কি পাওয়ার? কত বড় গাঞ্জা করে চিন্তা করছেন নি? কয় দেখছস নি তোদের রব ফেরাউনের কত বড় পাওয়ার? ফেরাউন আসার আগে আমি রব তোদের জন্য রাস্তা বানায় রাখছি। আল্লাহ কয়, রাস্তা বানায় না আমি মুসারে দিয়া, আর তুই কইতেছস চাপাবাজ জানি কোথাকার? তুই বলো যে রাস্তা তুই বানাইছস, তাও আবার আসার আগে। আল্লাহ ঠিক আছে, তুই যখন বানাইছস আয় মাঝখানে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার দলবলদেরকে ধরার জন্য ফেরাউন আর তার প্রশাসনের লোকেরা, তার সেনাবাহিনীদেরকে নিয়ে এবার ফেরাউন যখন রাস্তা দিয়া পার হতে লাগলো বাবা, মাঝ পথে যখন চলে আসছে রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এরে পানি, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুসার লাঠির আঘাতে তুই তোর মাঝখান দিয়া রাস্তা বানিয়ে দিয়েছিস, সেই আমি আল্লাহ তোরে আদেশ দিলাম, মুসা নবী আসার আগে যেমন ছিলি আগের মতো মিলে মিশে তেমন হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করতে দেরি হয়, পানিগুলো চতুর্দিক দিয়ে এসে রাস্তাগুলো তলাইতে দেরি করে না। মুসার বাহিনী যারা আছে কয়, ও খোদা, ও কি চলতেছে এগুলো? বুঝেন নাই? মুসার ফেরাউনের বাহিনীর লোকেরা বলতেছে, খোদা কি চলতেছে? পানি দিকে আসতেছে। পার টেনশন করিস না, সমস্যা নেই, পার হওয়া যাবে, এই ব্যবস্থা আমি রক্তদের জন্য করতেছি। বলেন নাউজুবিল্লাহ। সব একে একে তলায় দিচ্ছে। ফেরাউনের কাছে যখন পানি চলে আসছে, ফেরাউন এবার ডুবে যাবে অবস্থা। ঠিক এই সময় ফেরাউন বুঝতে পারছে না, ক্ষমতার বাহাদুরি আমার আর চলবে না। অনেক ক্ষমতা দেখাইছি জীবনে, হাজার হাজার পুরুষ সন্তান
সন্তানদেরকে এই ফেরাউন হত্যা করেছিল। কেন? ওই যে এক জ্যোতিষী একটা পূর্বাভাস দিয়েছিল, ভবিষ্যৎবাণী করেছিল, অদূর ভবিষ্যতে আপনার এই রাজ্যে এমন একজন যুবক, এমন একজন পুরুষ, এমন একজন ছেলে আসতেছে যে আপনার রাজত্বকে, আপনার এই রাজত্বের চেয়ারকে, মস্তককে ভেঙে তছনছ করে দিবে। ওই মূসা নবীকে ঠেকানোর জন্য ফেরাউন শত শত না, হাজার হাজার পুত্র সন্তান যেখানেই জন্ম নিত, সংবাদ পাইলে সাথে সাথে জবাই করে হত্যা করে দিত। ফেরাউন এবার যখন পানি কাছে চলে আসছে, এবার চিন্তা করে গেছে, না আর মনে হয় বাঁচতে পারবো না। এখন ইন দ্য মিন টাইম এমন অবস্থায় সে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ গো এখন বুঝা গেছে আমি তো আসলে আমি খোদা না, খোদা তো আপনি আমার রক্ষা করেন। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। এই কথা বলতে যাবে ফেরাউন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, না অনেক সময় দিছি, অনেক লম্বা হায়াত দিছি, ক্ষমতা দিছি, টাকা দিছি, পয়সা দিছি, এমন কিছুর অভাব ছিল না যেটা আমি আল্লাহ পূরণ করি নাই। সমস্ত অভাব পূরণ করেছি, নিয়ামত দিয়ে ফেরাউনকে ভরপুর করে দিয়েছিলাম, কিন্তু ফেরাউন আমি আল্লাহর উপরে যথাসময়ে ঈমান আনে নাই। অতএব এখন এই মৃত্যুর ক্রান্তি লগ্নে এই সময়ে আমি আল্লাহ ওকে আর বাঁচাইতে চাই না। এরে জিবরাইল, ওর ঈমান আনার কোনো সুযোগ নাই, সমুদ্রের নিচ থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিচ থেকে মাটি আইনা আল্লাহর আদেশে ফেরাউনের মুখ বরাবর এমন ভাবে মারছে, ফেরাউন সাথে সাথে জবান বন্ধ হয়ে গেছে। পানির মধ্যে, লোহিত সাগরের মধ্যে তলায়া তলায়া আল্লাহ চোবায়া চোবায়া তারপর এই জালেম, এই স্বৈরাচারকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে।